आज तो सब नोटपैड ही देना है आज के लिखा लिख लो হুম আচ্ছা তাহলে আজকের ক্লাস ফর্ম आज থেকে না আচ্ছা আগে খাও তারপর আবার দিব 7 আচ্ছা ঠিক আছে মাসুম বাবাটাও তোমাকে দিব আরো দিব সব দিব হ্যাঁ সব সব দিব তোমাকে আর তাহলে আমাদের টাইটেলটা এসে গিয়েছে HTML ফ্রম ক্লাস 7 তো এখন আমরা ফর্মের দিকে যাই তার আগে একটু জিনিস বুঝাই দিয়ে আসি তাহলে আপনার সুবিধার্থে আর কি ফর্মটা কীরকম আমরা যে ফর্ম ধরনের সাবমিট করি এ ধরনের ফর্ম আমাদেরকে হয়তো সাবমিট করতে হচ্ছে দেখা যাবে যে একটা ফর্ম আছে এরকম এই ফর্মের এখানে হাতে লেখা থাকে রেজিস্ট্রেশন ফর্ম এই জায়গাটাতে লেখা থাকে রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম এখানে আপনি দেখতে পান অনেক সময় লেখা থাকে এখানে যে এই লেখাটুকু আছে রেজিস্ট্রেশন ফর্ম আচ্ছা তারপরে হয়তো ফর্মের এই অংশগুলো দেখতে পাবেন এইভাবে একদিকে একটা থাকে অর্ধেক দেখা যাচ্ছে যে এভাবে থাকবে আবার আর একটা ফিল থাকবে এভাবে এটার অর্ধেক থাকলো এভাবে ঠিক আছে তাহলে এইভাবে আসলে ফিলটা তৈরি করবো আমরা আজকে আচ্ছা তাহলে আমরা এখন যাচ্ছি ক্লাসের দিকে কি নেই আমরা প্রথমে টেবিল নেই টেবিল সেল স্পেসিং সেল পেডিং white align center white 600 এগুলো 0 দিলাম এখন আমরা গিয়ে যদি রান করে দেখি আজকে কোনো কিছু দেখতে পাচ্ছি না পাচ্ছি না কিছু দেখতে পাইছেন কেন দেখতে পাইনি আজকে আমরা কোনো নির্দিষ্ট বর্ডার দেইনি এই কারণে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না একদম ব্ল্যাঙ্ক কিছু দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে এখন আমরা দেখার ব্যবস্থা করতেছি এখন আমরা
টিআর, টিআর, টিআর। তাহলে টিআর নিলে কি নিতে হয়? টিডি নিতে হয় নাকি? টিডি। টিডি নিতে হয়, মানে টিআর হচ্ছে পুরো জায়গাটা, টিডি একটা একটা অংশ জায়গা। ডটা। তাহলে টিডি নিয়ে দেয় একটা আমরা। বাবা চলে যাবা টিডি, টিডি। তাহলে আমরা আজকে কিসের কাজ করব? টিডি। ফর্ম, ফর্ম তৈরি করবো আজকে। তাহলে আমরা ফর্ম নামে একটা ট্যাগ ইউজ করি। ফর্ম, তাহলে ফর্মের ক্লোজিংও আছে। আচ্ছা, ফর্ম আমরা যে সাবমিট করি, করে পূরণ করে সেন্ড করে দেই, তাহলে ফর্মটা তো কোনো না কোনো জায়গায় চলে যায়। তো এটার মাধ্যম আছে, যে কি মাধ্যমে যায়, ফর্মটা কিভাবে সেখানে শো হবে। এই কারণে একটা মেথড আছে, এটাকে বলি আমরা পোস্ট মেথড। আর অ্যাকশনটা হচ্ছে কি, যে কার কাছে যাচ্ছে, এই জন্য অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাকশন, কিছু না দিলে কার কাছে যাচ্ছে আমাদের নির্দিষ্ট করা নেই, এই জন্য হ্যাশ দিয়ে দিলাম। মেথডটা হচ্ছে মেথড কোন পদ্ধতিতে যাবে, যাবে পোস্টের মাধ্যমে। পোস্ট, ফর্মটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ। এখন পোস্ট অফিসের মাধ্যমে নাকি? না, পোস্ট হয়ে যাবে, পোস্ট। এটা মেথডের পদ্ধতি। তার মানে কি, যার কাছে পাঠাইছে ও ছাড়া আর কেউ দেখতে পারবে না, মানে এটা হাইড হয়ে থাকবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। লেখাগুলো এক এক সময় এক এক কালার হয়ে আসছে কেন স্যার? এটা প্যাডের কারণে, এটা আমার নোটপ্যাড প্লাস প্লাস নেওয়া আছে। এখন আপনিও প্যাড চেঞ্জ করবেন, কালকে থেকে প্যাড চেঞ্জ হবে। কালকে থেকে আপনি সাবলাইন টেক্সট এইটা নেবেন, এই যে এটা সাবলাইন টেক্সট। সাবলাইন টেক্সট, ঠিক আছে? এই ধরনের নোটপ্যাড কালকে থেকে আমরা ইউজ করব। সাবলাইন। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা ইউজ করতেছি ফিল সেট নামে একটা ট্যাগ। FIELD, FI ফিল্ড, FILD ফিল সেট, ফিল সেট। মানে এটা বুঝাচ্ছি আপনাকে। আমরা যদি এখন একটু রিফ্রেশ দিয়ে প্লাস সেভ করে যদি রিফ্রেশ দিয়ে দেখি কিছু আছে কিনা, এই দেখেন একটা ঘর চলে আসছে, দেখতে পাইছেন? মানে এই এটা হচ্ছে ফিল সেট, মানে ফিল সেটের নির্দিষ্ট। আমরা তো কোনো বর্ডার আজকে দেইনি, দিয়েছি কি? না না। তাহলে এটাই হচ্ছে ফিল সেট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা লিজেন্ড নামে যদি একটা ট্যাগ ইউজ করি, আরেকটা খাওয়া শেষ হয়েছে মা? ফিল সেটের ভিতরে লিজেন্ড, লিজেন্ড।
আর এখানে যদি আমরা রেজিস্ট্রেশন ফর্ম দেই, ভিডিওগুলো কাশিও আসে, তাই না? গরম চাটা খাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চেক করে আসি। আচ্ছা, একটা মিসিং আছে, কি দুইটা হয়ে আছে। এখন দেখেন রেজিস্ট্রেশন ফর্মটা কোথায় আসছে। এগুলো আছে। এটাই হচ্ছে আমাদের ফিল সেট। আর এই যে লিজেন্টের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন লেখাটা কোথায় নিয়ে আসছি, এই লেখার মানে বর্ডারটার উপরে নিয়ে আসছি। আসে না উপরে? হ্যাঁ, আসছে। এটা কার মাধ্যমে আসলো? লিজেন আর যে ফিল সেটের মাধ্যমে। এটা আছে ফিল সেট আর এটা আছে লিজেন। এটা দুই এক হয় বা এটা ঠিক হয়, তাইলে লেখাটা এভাবে থাকবে, নাহলে তো অর্ধেক লেখাটা উপরে যাইতো না, যাইতো কি? না, এটাই হচ্ছে আপনার ফিল সেট আর লিজেন্টের কাজ। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা বলেছিলাম এখানে আমরা এরকম ফর্ম আঁকাবো করব। তাহলে একটা আমাদের টেবিল দরকার, এটা টেবিলের মধ্যে নিব। আর এটা কি? এটা তো ফিল সেট আমার, তাই না? হ্যাঁ, এটা ফিল সেট আর এটা আছে আমাদের এক নির্দিষ্ট একটা টেবিল আমরা নিয়ে নিব। টেবিলের মধ্যে আমরা এগুলো করব, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে কি করব এটা করব। তাহলে এই টেবিলটা কোথায় নিব? ঠিক আমরা নিব কোথায়? এই যে ফিল সেট যে আছে এর ভিতরে টেবিলটা নিব, ফিল সেটের মধ্যে। যেহেতু আমরা ফিল সেট কোনটা? ফিল সেট এই অংশটুকু, এই যে এটা কালো ব্ল্যাকটা ফিল সেট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর ভিতরে নিব কি? টেবিল। তাহলে ভিতরে নিচ্ছি টেবিল। হ্যাঁ। তাহলে এটার ওয়াইটটা আমরা তো জানি না, ওয়াইটটা পুরোটা একটা জানি, পুরো টেবিলের ওয়াইট হচ্ছে 600। তাহলে এটা আমরা 100% ওয়াইট ইউজ করতে পারি। তাহলে পুরোটাই নিয়ে নিবি। এই ওয়াইটটা নির্দিষ্ট করে না দিয়ে আমরা কি করব, যে 100%। 100% মানে কি? ওই যে জায়গা পাবে পুরোটাই হচ্ছে জায়গা, সম্পূর্ণ। সম্পূর্ণটা। আর নির্দিষ্ট করে জায়গা দিলাম না। 600 হলে কি হবে? 600টা মেল টেবিলের দিয়েছি, এর মধ্যে তো লিজেন্ড ফিল্ডসের জায়গা নিয়ে নিছে। এখন যদি এখানেও 600 দিই তাহলে জায়গাটা কি কম হয়ে যাবে না? 600 জায়গা তার পাবে না। যার কারণে কি দিলাম? হোয়াইট 100%, অর্থাৎ যে জায়গাটা থাকবে এই জায়গাটা তোমারই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা বর্ডার ইউজ করতে পারি আমরা আজকে, এখন যদি দেখা যাবে তখন। হ্যাঁ, বড় হয়েছে। 1 পিক্সেল। আচ্ছা, এখন যদি এখানে কিছু লিখে যাই তাহলে আমরা দেখতে পাই কি লেখা আছে ওখানে। এখন দেখেন একটা টেবিলের মধ্যে হাই লেখাটা দেখতে পাচ্ছি, এইচ, ঠিক আছে? তাহলে এখানে এখন আমরা আবার ডিজাইনের দিকে যাই। ডিজাইনের দিকে গিয়ে খেয়াল করি, এখানে দেখেন এখানে একটা অংশ আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন? এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে। এই অংশটা কত পার্সেন্ট? এটা যদি পুরো 100% হয় তাহলে এই অংশটা ধরেন 40%, আর এই অংশটা 60%। দুটো মিলে হবে আমাদের 100%। তাহলে এখানে টি আর কয়টা? একটা টি আর দুইটা টিডি। হ্যাঁ, তাহলে আমরা তাই করি এখন।
টিডি কয়টা? দুইটা। দুইটা। টিডি টিডি, তাহলে এই টিডি নির্দিষ্ট একটা ওয়াইড দেওয়া লাগবে। অবশ্যই। তাহলে এর ওয়াইডটা কত দিব? 40%। দেন তাহলে এই ওয়াইডটা দিয়ে আমরা 60%। তাহলে আমাদের 100% হয়ে গেল। তো এই যে টেবিলে যে ওয়াইড 100% দেওয়া আছে, তাইলে আমাদের হয়ে গেল, তাই না? এখন এই টিয়ারের মধ্যে কি থাকবে সেটা আমরা এখন যাই। এই টিডির মধ্যে তো একটা ফর্মের কি কি লেখা থাকে, যেমন ধরেন যে আচ্ছা এই টিডিটা কোন পাশে যাবে? অবশ্যই বাম দিকে নিব। ড্রয়িং এ দেখেন এটা কোন পাশে আছে? বাম দিকে আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে অ্যালাইন লেফট আর এক দেব কি? অ্যালাইন রাইট। রাইট। তাহলে এখানে দিয়ে দেই অ্যালাইন ওই লেফট। লেফট। আর একে দিব কি? অ্যালাইন রাইট, মানে তুমি বাম দিকে যাও আর এ ডাইন দিকে যাক। আচ্ছা। কিছু লেখা দিই এখান দেখি কি হয়। এখানে একটা হাই দিলাম আর এখানে আমরা ট্রু দিলাম। সাইডে রাইট রাইট হবে না, দুটো লেফট হয়ে গেল। একটা রাইট হয়ে যাবে। গুড, রাইট। মাঝখানে হাই। এক পাশে হাই দিলাম আর এক পাশে ট্রু দিলাম, চেক করার জন্য আর কি। দেখেন এক পাশে হাই আসছে আর এক পাশে কি আসছে? ট্রু আসছে। এ বাম পাশে থাকলো, এ ডান পাশে থাকলো। হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখানে যদি আমরা ইউজ করি ফার্স্ট নেম, ফার্স্ট নেম ইজ রাইট। তারপর লাস্ট নেম, তারপরে এগুলোতে ইউজ করা যায় নাকি? এগুলোতে থাকে একটা ফর্মে। হ্যাঁ ইজ রাইট। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে এখানে যেটা ইউজ করব আমরা, লেবেল নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। লেবেল মানে একই লেভেলে থাকবে। হ্যাঁ লেবেল লেভেলে দিলাম কি? ফার্স্ট নেম। ফার্স্ট নেম। FIRST ফার্স্ট নেম। হ্যাঁ ফার্স্ট বানান কি বললেন? FIRST। ফার্স্ট নেম, এন এম এ, ফার্স্ট নেম। তাহলে দেখে আসি। আচ্ছা ঠিক আছে। Refresh। হ্যাঁ, কি শামীম ভাই? ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি ও আচ্ছা আচ্ছা, তখন ফোন দিছিলাম তখন তো আমি যে মাইট থেকেই। আরে ট্রেনিং, মাইট ট্রেনিং তোমার অফিসের সামনে, Refresh। ব্যাংকের সামনে। হ্যাঁ, ও ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, নাম্বারটা সেভ করে রাখেন। আচ্ছা, আসছে আমাদের ফার্স্ট নেম। হ্যাঁ আসছে। তা এরকম ফার্স্ট নেম আর এর পাশে কি থাকবে? আমাদের ফার্স্ট নেমটা আমাদের দেখা যাবে, কিন্তু সেটা কিভাবে থাকবে? মানে হাইড হয়ে থাকবে আর কি, দেখা যায় আফসা আফসা হয়ে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ
এখানে কি থাকবে, এখানে এটা দেখাবে, এখানে কিন্তু আমরা কিছু লিখতে পারবো না। লেখার জন্য কি করতে হবে, আমরা এই পাশে লিখতে হবে। এই জন্য যেখানে করব ইনপুট টাইপ, এখানে ব্যবহার করব কি ইনপুট টাইপ। ইনপুট টাইপ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা ইউজ করে আসি ইনপুট। ইনপুটটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। ইনপুটের মধ্যে কি দেবো আমরা, ইনপুট টাইপ, মানে অর্থাৎ বোঝাচ্ছে এটা কি ধরনের লেখা হবে, টাইপ ধরনের লেখা। ইনপুট টাইপ। টাইপের জায়গায় কি দিব আমরা এখানে, টেক্সট। টেক্সট। টেক্সট, তোর হবে তাই না? হ্যাঁ, একটা একটা বিলি কান হবে। দুইটা হয়ে গেছে না, একটা হ্যাঁ। টেক্সট। যদি নেম বলা হয়, নেম। নেমের জায়গায় কি হবে, নেমে হবে। এটাও টেক্সটে বলা যায়, নেম তো লিখতে হয় না, হ্যাঁ। টেক্সট। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি কি হলো আর কি। কিছু হয়নি, দেখতে পাবো না, কারণ প্লেস হোল্ডার আমরা কিছু দেয়নি। প্লেস হোল্ডার নামে একটা জিনিস ব্যবহার করতে হবে। আমরা যাই আগে, তারপরে কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিছু দেখতে পাচ্ছি না, ফাঁকা আছে। যদি এখানে আমরা প্লেস হোল্ডার ইউজ করি, ফার্স্ট নেম, তাহলে এখন দেখা যাক কি হয়। এই এখন দেখুন এই জায়গাটাতে কি লেখা আছে, ফার্স্ট নেম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট নেম। ফার্স্ট নেম মানে এখানে কিন্তু টাইপ করা যাবে, যা নাম দিতে চায় সেটা কিন্তু এখানে দেওয়া যাবে। এখানে টাইপ করলে এখন লেখা যাবে। আচ্ছা, এখানে যদি বর্ডারটা উঠাই দেই, দেখি একটু চেক করে কেমন হয় আর কি। হয়তো বর্ডারটা বিশ্রী দেখা যাচ্ছে। বর্ডার 0 দিলাম। এখন বর্ডারটা না দিয়ে ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, এখানে ফার্স্ট নেম আর এটা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, এটা দূরে দূরে আছে, আমরা এটা কাছে নিয়ে আসার জন্য কি করতে পারি, এগুলো যদি উঠাই দেই, যে এই জায়গাটা দেখে রাইট না দিয়ে যদি কিছু দেওয়া যায়, দেখি কি হয়। অ্যালাইন রাইট, কাছে কাছে হয় নাকি। এখন দেখুন একটা জায়গা চলে আসছে। আচ্ছা, এটা যদি উঠাই দেই, লেফট না দিয়ে যদি
ফার্স্ট নেমের পরে দুইটা চিহ্ন দিই, এরকম চিহ্ন। এই যে ফার্স্ট নেম, এখানে সে টাইপ করতে পারবে, নামটা যত বড় হবে সে তত বড় এখানে ইউজ করতে পারবে। ঠিক আছে, এখন লাস্ট নেম থাকে একটা ফর্মের, তাহলে এটাই কপি করে নিয়ে আমরা এখানে দিতে পারি। অথবা শুধু এখানে লাস্ট দিয়ে দেই, লাস্ট নেম, প্লেস হোল্ডারে এখানে লাস্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম। দেখি আসি, আচ্ছা এটা দুই পাশে চলে আসছে, কেননা এখানে এটা গেছে, এটা এখানে গেছে। এটা কি করতে হবে, আর একটা টিডির মধ্যে দিতে হবে, টিআর এর মধ্যে দিতে হবে। একটা টিভি ঢোকা যাবে না। হ্যাঁ, টিআর এর মধ্যে, টিআর এর মধ্যে। আরটা কপি করে বসলি। হ্যাঁ, তাহলে এটা কপি করে নেই, তাহলে সে নিচে নিচে চলে আসবে। লাস্ট নেই। এখন দেখুন দুইটা আলাদা আলাদা হয়েছে, লাস্ট নেম ফার্স্ট নেম। ঠিক আছে, লাস্ট। হ্যাঁ। হ্যাঁ। তাহলে আর কি থাকে, একটা ফর্মের একটা মেইল নাম্বার থাকে, জিমেইল, আর অনেক কিছু। অনেক কিছু থাকে। একটা পারলে বাকিগুলো সবগুলোই পারা যায় আর কি। এটা কপি করে নিলাম, এর নামটা দিলাম হচ্ছে মেইল, লেবেলের নামটা দিয়েছি মেইল, মেইল নাম্বার না। মেইল। হ্যাঁ, প্লেস হোল্ডারে কি হবে, মেইল। এখানে টেক্সটের জায়গায় যদি মেইল লিখে দেই, তাহলে মেইল ছাড়া সে আর কোনো কিছু দিতে পারবে না, মানে মেইল নাম্বারে তাকে দেওয়া লাগবে। আসলে মেইল তো হয় না, হলে হয় ইমেইল, ইমেইল। ইমেইল হয়। তাহলে এখন আমরা একটু গিয়ে চেক করি। এই দেখুন এখানে আসছে, এখানে ইমেইলে নিয়ে নিবে। মানে ইনপুট টাইপের ওটা মেইলে আসবে। তাহলে এভাবে আমাদের একটা ফর্ম রেডি করতে হয়। এখন এখানে আমরা এভাবে একটা ফর্ম করব, তারপরে যদি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এইভাবে ইউজ করব। তাহলে আমাদের এটা আবার কপি করে নিতে হবে পুরোটাই। হ্যাঁ, কপি করে বাড়াই দেব। হ্যাঁ, কপি করে বাড়াই দিব। তাহলে আমি আপনাকে যে এ পর্যন্ত বুঝাইলাম, আপনি এটা এই পর্যন্ত কাজ করবেন। আমি আরো কিছু ফিল্ড আপনাকে দিয়ে পাঠাবো, আপনি সেই ফিল্ডগুলো যুক্ত করবেন। ঠিক আছে, এই পাঠিয়ে দিবেন, ওই লিংক পাঠিয়ে দিবেন স্যার। আচ্ছা পাঠাই দিব নে। কন্ট্যাক্ট, তাহলে এখানে আমার কি হবে, নাম্বার। এখানে না, এই জায়গাটা কি হবে, নাম্বার। এখানে নাম্বার ছাড়া অন্য কিছু দিতে পারবো না। হ্যাঁ, এখন এখানে গিয়ে কিন্তু নাম্বারে চলে আসবে। ওয়ান নাম্বার ছাড়া অন্য কিছু এখানে নিবে না, নাম্বারে দিতে হবে আপনাকে, যেহেতু আপনি নাম্বার বলছেন। ঠিক আছে, যত টেক্সট লেখেন না কেন আপনার নাম্বারে নিবে এখানে। আবার এখানে ক্লিক করলেও নাম্বার বাড়বে, দেখেন এখানে, এখানে দেখেন ক্লিক করলেও নাম্বার আপনি বাড়াতে পারবেন। এই তো
তাহলে আপনার ক্লাস আজকে এই পর্যন্ত থাক। আমি আরো কিছু ফিল্ড সেট দেখাবো, যেমন জেন্ডারের ক্ষেত্রে জেন্ডার তো ক্লিক করলে আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে জেন্ডারটা আমি আপনাকে দেখাবো নি, স্ক্রিনশট দিয়ে পাঠাবো নি, আপনি জেন্ডারটা ট্রাই করে দেখবেন। এই তাহলে এই পর্যন্ত থাক। আপনি এই সাবলাইন টেক্সট ডাউনলোড করবেন আপনার পিসিতে। সাবলাইন টেক্সট হ্যাঁ, সাবলাইন টেক্সট নামটা লিখে নেন। তাহলে মনে থাকবো সাবলাইন টেক্সট। হুম। আপনি